সবার সহযোগিতা নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার কথা জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রধান বিচারপতির কাছে শপথ গ্রহণ শেষে একথা বলেন তিনি। এদিকে নবগঠিত নির্বাচন কমিশনারদের বরণ করে নিতে প্রস্তুত নির্বাচন কমিশন। সেখানে আছেন আমাদের সহকর্মী তানিয়া রহমান, যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। তানিয়া, সিইসি সহ নতুন নির্বাচন কমিশনাররা কি এসেছেন কিনা? ধন্যবাদ তিথি। একেবারে আপনার সাথে যখন আমি সংযুক্ত হলাম তখনই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি যে 4 জন কমিশনার নিয়োগ হয়েছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে আসলে শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য যাদের মূল দায়িত্ব পড়ছে এই নির্বাচনটি সুষ্ঠু করবার, তারা কিন্তু আসলে দায়িত্ব গ্রহণ করে ফেললেন আমরা বলতেই পারি। কিছুক্ষণ পরে হয়তো এখানে আনুষ্ঠানিকতা হবে যে তিনি এরই মধ্যে গণমাধ্যমের সাথে কথা বলেছেন, এখানেও হয়তো আবারও কথা বলবেন। এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা উপস্থিত হয়েছেন তাকে ফুল দিয়ে বরণ করবার জন্য প্রত্যেক কমিশনারকে, এবং একই সাথে কিন্তু সকলেই অপেক্ষা করছেন যে নতুন কমিশন এই যে বর্তমান যে প্রেক্ষাপট, যে নির্বাচনগুলো নিয়ে বরাবরই হচ্ছে নানা ধরনের বিতর্ক ছিল, সেগুলোর ঊর্ধ্বে এসে কতটুকু আসলে সুষ্ঠুভাবে আগামী নির্বাচনটি করতে পারে সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু আসলে কর্মকর্তারাও কিন্তু বলছেন যে নতুন কমিশনের কাছে তাদেরও প্রত্যাশা রয়েছে। কারণ এর মধ্যে আমরা দেখেছি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিজস্ব নানা ধরনের আসলে দাবি দেওয়া ছিল যেগুলো গত কয়েক বছরে পূরণ হয়নি। তারা আশা করেন তাদের সেই দাবি দেওয়া পূরণের পাশাপাশি সকল রাজনৈতিক দলের কাছে, পুরো দেশবাসীর কাছে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আসলে উপহার দিতে পারবেন। এর মধ্যে নিশ্চয়ই আপনিও জানেন যে দুপুর 1:30টায় কিন্তু প্রধান বিচারপতির কাছে কিন্তু নির্বাচন কমিশনাররা, প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু শপথ গ্রহণ করেছেন। সেখানে প্রতিক্রিয়া তিনি কিন্তু জানিয়েছেন যে এরই মধ্যে যেসব চ্যালেঞ্জের মধ্য দিয়ে নির্বাচন কমিশন গিয়েছে, যেসব চ্যালেঞ্জের মধ্য দিয়ে নির্বাচনগুলো হয়েছে, সেগুলো তিনি মোকাবেলা করতে চান যাতে আগামী নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রশ্ন না ওঠে। সেই চ্যালেঞ্জকে মাথায় রেখে তিনি তার কর্মপরিকল্পনা হয়তো সাজাবেন, যেটি আনুষ্ঠানিকভাবে হয়তো জানা যাবে। আমরা আসলে কিছুক্ষণের মধ্যে অপেক্ষা করছি, কারণ এর মধ্যে তিনি তার দপ্তরে গিয়েছেন আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার জন্য। তিনি হয়তো কনফারেন্স রুমে আসবেন, তখন তার প্রতিক্রিয়া জানা যাবে। বলা যায় এই মুহূর্তেই সেই প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনের। এবং আপনি আছেন তানিয়া রহমান সেখানে, নিশ্চয়ই তিনি যদি বক্তব্য রাখেন তখন আপনার মাধ্যমে আমরাও দর্শকদের সেই বক্তব্য জানাতে পারবো।